শান্তি। 29/1/2025 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের নিজের যোগ বলের দ্বারাই বিকর্ম বিনাশ করে পাবন হয়ে পাবন দুনিয়া বানাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? নিজের যোগ বলের দ্বারাই বিকর্ম বিনাশ করে পাবন হয়ে পাবন দুনিয়া বানাতে হবে। এটাই হলো তোমাদের সেবা। তাহলে আমাদের সেবা কি? যোগ বলের দ্বারা বিকর্ম বিনাশ করে নিজেকে পাবন হতে হবে, আবার পাবন দুনিয়াও বানাতে হবে। তাহলে কত বড় সেবা আমরা করব? প্রশ্ন, দেবী দেবতা ধর্মের কোন বিশেষতা গাওয়া হয়? দেবী দেবতা ধর্মের কি এমন বিশেষতা যেটা এখনো গাওয়া হয়? উত্তর, দেবী দেবতা ধর্মই খুব সুখ দেয়। সেখানে দুঃখের নাম নিশান থাকে না। সেখানে মানে সত্যযুগে। তোমরা বাচ্চারা 4/3 সুখ পাও। 4/3 মানে এই সৃষ্টিচক্রে 4টে যুগ আছে না, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো আমরা সত্য, ত্রেতা, দাপর এই 3 ভাগই সুখ পাই। কলি যুগেও আমরা সুখ পাই, শুধু লাস্টের 2-1টা জন্ম আমরা একটু দুঃখী হয়ে যাই। যদি আধা সুখ আধা দুঃখ হয় তাহলে মজাই আসবে না। যদি এরকম হয় যে আমরা সত্য, ত্রেতা সুখ আর দাপর, কলি দুঃখ পাই, তাহলে তো মজা আসবে না, না? তার জন্য আমাদের বেশিরভাগটাই আমরা ব্রাহ্মণ বাচ্চা যারা, তারা সুখ ভোগ করি। তো ওম শান্তি। ভগবানুবাচ, ভগবানই বোঝায় যে কোনো মানুষকে ভগবান বলা যায় না, দেবতাদেরও ভগবান বলা যায় না। ভগবান তো নিরাকার, তার কোনো সাকার বা আকারই রূপ নেই। সূক্ষ্ম বতনবাসীরও সূক্ষ্ম আকার আছে। সূক্ষ্ম বতনে যে থাকে তারও সূক্ষ্ম আকার আছে, তাই তাদের বলা হয়, সেই জায়গাটাকে কি বলা হয়? সূক্ষ্ম বতন। আর এখানে সাকারী মনুষ্যতন আছে, তাই এই জায়গাটাকে কি বলা হয়? স্থূল বতন, যেহেতু স্থূল শরীর আছে। সূক্ষ্ম বতনে এই স্থূল 5 তত্ত্বের শরীর নেই। এইখানে 5 তত্ত্বের মানুষের শরীর বানানো আছে এই স্থূল বতনে। এই যে 5 তত্ত্বের শরীর, এটাকে বলে মৃত্তিকা পুতলা, মাটির পুতুল। সূক্ষ্ম বতনবাসী যারা, তাদেরকে মৃত্তিকা পুতলা নেহি বলেঙ্গে, হ্যাঁ, তাদেরকে মাটির পুতুল বলা হবে না, কারণ সেখানে 5 তত্ত্ব দিয়ে শরীর তৈরি হয় না। সেখানে তো সূক্ষ্ম শরীর থাকে, লাইটের শরীর থাকে, একটা অরার মতো। ডিটি দেবতা ধর্মের যারা, তারাও তো মানুষই, কিন্তু তাদেরকে বলা হয় দৈবী গুণ সম্পন্ন মানুষ। দেবী দেবতা কারা? তারা মানুষই, কিন্তু তাদেরকে কি বলা হয়? দৈবী গুণ সম্পন্ন মানুষ, দেবতা। এই দৈবী গুণ প্রাপ্ত তারা কোথা থেকে করেছে? শিব বাবার কাছ থেকে। দৈবী গুণ সম্পন্ন মানুষ আর আসুরি গুণ সম্পন্ন মানুষের মধ্যে কত পার্থক্য! তারা দৈবী গুণ সম্পন্ন, আর এখন মানুষ হয়ে গেছে আসুরি গুণ সম্পন্ন। পার্থক্য কত! মানুষই শিবালয় বা বৈশ্যালয়ে থাকার যোগ্য হয়। এই মানুষই কখনো শিবালয়ে থাকার যোগ্য হয়ে যায় যখন আত্মা ভালো থাকে। হ্যাঁ, এই আত্মাই যখন অপবিত্র হয়ে যায় তখন বেশ্যালয়ে থাকে। সত্যযুগকে বলা হয় শিবালয়। সত্যযুগ এখানেই হয়, কোনো মূল বতন বা সূক্ষ্ম বতনে হয় না। তোমরা বাচ্চারা জানো, সেই শিব বাবার স্থাপন করা শিবালয় হলো সত্যযুগ। সত্যযুগ কি? শিব বাবার স্থাপন করা, তাই সেই সত্যযুগকে বলা হয় শিবালয়, মানে শিবের আলয়। শিব স্থাপন করেছে না এই ঘরটা, সত্যযুগ। তো কবে স্থাপন করেছে? সঙ্গমে। তো সঙ্গম যুগেই বাবা এখন সত্যযুগ স্থাপনার কার্য করছে। এটা হলো পুরুষোত্তম যুগ। পুরুষোত্তম যুগ কিন্তু সত্যযুগ না, সঙ্গম যুগ। এখন কল্যাণ হচ্ছে না। এখন এই দুনিয়া হলো পতিতম প্রধান, একে শতপ্রধান নতুন দুনিয়া বলা যায় না। নতুন দুনিয়াকে শতপ্রধান বলা হবে। সেই নতুন দুনিয়ায় আবার যখন পুরানো হয় তো তাকে কি বলে? তমপ্রধান। আবার শতপ্রধান কি করে হয়? তোমাদের বাচ্চাদের যোগ বলের দ্বারা। তাহলে এই দুনিয়াটা তো পুরানো হয়ে গেছে, তাহলে এটা কি করে আবার শতপ্রধান হবে, নতুন হবে? আমাদের যোগ বলের দ্বারা।
হ্যাঁ, আমরা বাবার কাছ থেকে কি নিচ্ছি? শক্তি নিচ্ছি না, বাবার ইয়াদ করছি, তো যোগ বল হচ্ছে। যোগ বলের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হয় আর তোমরা পবিত্র হয়ে যাও। পবিত্রর জন্য আবার পবিত্র দুনিয়াও চাই। তাহলে আমরা পবিত্র হয়ে গেলে তখন দুনিয়াটাও তো পবিত্র চাই না? নতুন দুনিয়াকে পবিত্র, পুরানো দুনিয়াকে অপবিত্র বলা হয়। পবিত্র দুনিয়া বাবা স্থাপন করে আর পতিত দুনিয়া রাবণ স্থাপন করে। এই কথা কোনো মানুষ জানে না। এই 5 বিকার যদি না থাকতো তাহলে মানুষ দুঃখীও হতো না, আর বাবাকেই বা কেন ইয়াদ করবে? 5 বিকারের জন্য দুঃখী হয়েছে তো বাবাকেও ইয়াদ করে। বাবা বলে আমি হলামই দুঃখকর্তা সুখকর্তা। রাবণের 5 বিকারের পুতলা বানিয়ে দিয়েছে 10 শিশের। কি বানিয়ে দিয়েছে? 5 বিকারের পুতলা, 10 মাথার, 5 বিকার স্ত্রী, তার 5 বিকার পুরুষের। সেই রাবণকে মানুষ কিভাবে শত্রু ভেবে জ্বালায়। তাও এরকম না যে দাপর আদি থেকেই জ্বালানো শুরু করে, না, যখন তমপ্রধান হয়ে যায় তখন কোনো মতান্তরের মানুষ বসে এগুলো নতুন কথা বের করে যে রাবণকে পুড়াতে হবে। যখন কেউ খুব দুঃখ দেয় তখন তার কি কুশপুতুল বানায় না? তো এখানেও মানুষের যখন খুব দুঃখ হয় তখন এই রাবণের ভূত বানিয়ে জ্বালায়। এরকম না যে দাপর যুগ থেকে একদম শুরু করে দেয় রাবণ জ্বালানো, তখন তো এরকম অত দুঃখ হয় না। তোমাদের বাচ্চাদের তো 4 ভাগের 3 ভাগই সুখ থাকে। যদি আধা দুঃখ হয়, যদি পুরো আধা কল্প 2500 বছর ধরে দুঃখই হয় দাপর কলি, তো মজা আসবে না। বাবা বলে তোমাদের এই দেবী দেবতা ধর্ম খুব সুখ দেয়। সৃষ্টি তো অনাদি বানানো আছে না, এটা কেউ জিজ্ঞেস করতে পারে না যে সৃষ্টি কেন তৈরি হয়েছে, আবার কবে এই সৃষ্টি পুরো হবে। এই চক্র ঘুরতেই থাকে। শাস্ত্রে কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে। নিশ্চয় সঙ্গম যুগই হবে যখন সৃষ্টি বদলাবে, তাই না? সঙ্গম যুগেই সৃষ্টি বদলাবে। এখন যেরকম তোমরা ফিল করো এইরকম আর কেউ বোঝে না। তো এতটাও বোঝে না যে বচপন মে রাধে কৃষ্ণা নাম হে ফির স্বয়ম্বর হতা হে। এটাও জানে না যে ছোটবেলায় রাধা কৃষ্ণ তাদের নাম হয় আর তারাই বড় হয়ে তাদেরই স্বয়ম্বর হয়। দুজনে আলাদা আলাদা রাজধানীর হয়, তারপরে তাদের স্বয়ম্বর যখন হয় তখন তারা সেই সত্যযুগে তাদের নাম হয়ে যায় লক্ষ্মী নারায়ণ। তারা তখন সেই রাজধানীর মালিক হয়ে যায়। এগুলো সব কথা বাবা বোঝায়, বাবাই নলেজফুল। এরকম না যে বাবা জানান হার, যে সবার মনের কথা জানবে। এখন তোমরা বাচ্চারা বোঝো বাবা তো এসে নলেজ দেয়। নলেজ পাঠশালায় পাওয়া যায়। পাঠশালায় অবজেক্ট তো নিশ্চয়ই থাকে না। এখন তোমরা পড়ছো, ছি দুনিয়ায় রাজ্য করতে পারবে না তোমরা, রাজ্য করবে গুলগুল দুনিয়ায়। রাজ্য কোনো সত্যযুগে থরেই শেখাবে বাবা, সঙ্গম যুগেই বাবা রাজ্য শেখায়। কোন যুগে? সঙ্গম যুগে। এটা বেহদের কথা। বাবা কবে আসে সেটা কেউ জানেই না। তো কবে আসে বাবা? সঙ্গম যুগে। ঘোর অন্ধকারে আছে সবাই। জ্ঞান সূর্য নামে জাপানে মানুষ নিজেকে সূর্যবংশী বলে। বাবা হলো জ্ঞান সূর্য, আর সেটার ইয়েতে মানুষ নিজেকে কি বলছে? জাপানে হলো সূর্যবংশী। বাস্তবে সূর্যবংশী তো দেবতারা, সূর্যবংশী থরেই কলিযুগের মানুষ। সূর্যবংশীদের রাজ্য তো সত্য যুগেই ছিল। গাওয়াও হয় জ্ঞান সূর্য প্রগটা অজ্ঞান অন্ধেরে বিনাশ। জ্ঞান সূর্য প্রকট হলেই অজ্ঞান অন্ধকার বিনাশ হয়। তো ভক্তি মার্গকে কি বলে? অজ্ঞান অন্ধকার, সেটারই বিনাশ হয় যখন বাবা আসে। ভক্তির অন্ধকার চলে গিয়ে আমাদের মধ্যে জ্ঞানের আলো প্রবেশ করে। নতুন দুনিয়া সেটা পুরানো, আবার পুরানো দুনিয়া সেটা আবার নতুন হয়। এইভাবে খেলাটা চলছে। নতুন দুনিয়া থেকে পুরানো হচ্ছে, পুরানো আবার নতুন। এটা বেহদের বড় ঘর, কত বড় মান্ডবা। বাবা বলছে এই নাটকটা কত বড় মণ্ডপ। সূর্য চাঁদ সিতারা কত কাজ দেয়। তাহলে এই যে নাট্যমঞ্চ, পৃথিবীটা এত বড় নাট্যক্ষেত্র, এখানে লাইটিং কে দিচ্ছে? সূর্য চাঁদ তারা, এরা কত কাজে আসছে। রাত্রিতে খুব কাম চলতা হে, রাত্রিতে এদের আলোতেই তো আমরা দেখতে পাই না। এরকমও অনেক রাজা আছে যারা দিনে ঘুমিয়ে যায়,
রাত কো আপনি সভা আদি লাগাতে হে, দিনে ঘুমায়, রাতে নিজের সভা আদি লাগায়, খরিদ্দারি করতে হে, জিনিসপত্র কেনে। তো এটা এখনো কোথাও কোথাও চলে। মিল শাদি ভি রাত কো চলতি হে, মিল টিল এগুলো রাতে চলে। হ্যাঁ, এইটা তো হলো হদের দিন রাত। এখানে দিন রাত মানে কি বলছে, যে এই যে 12-12, 24 ঘন্টার যে এটা হদের দিন রাত, আর ওটা হলো বেহদের কথা। এই কথা তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। শিব বাবাকে জানেই না। বাবা প্রত্যেক কথা বোঝাতে থাকে। ব্রহ্মার জন্য বোঝায় প্রজাপিতা ব্রহ্মা। বাবা যখন সৃষ্টি রচে তো নিশ্চয় কারো মধ্যে প্রবেশ করবে। পাবন মানুষ তো হয়ই সত্যযুগে। কলিযুগে তো সব বিকার দ্বারা জন্ম হয়, তাই পতিত বলা হয়। তো কলিযুগে তো সব বিকারের দ্বারা জন্ম হয় না, তাই পতিত বলা হয়। মানুষ বলবে বিকার ছাড়া সৃষ্টি কি করে চলবে? তো মানুষ বলে বিকার ছাড়া সৃষ্টি কি করে চলবে? আরে দেবতাদের তোমরা বলো সম্পূর্ণ নির্বিকারী, কত শুদ্ধতার দ্বারা তাদের মন্দির বানায়। ব্রাহ্মণ ছাড়া কাউকে ভেতরে অ্যালাউই করে না। বাস্তবে এই দেবতাদের বিকারী কেউ টাচই করতে পারে না। কিন্তু আজকাল তো পয়সার দ্বারা সব কিছু হয়। কেউ ঘরে মন্দির আদি রাখে, তাও ব্রাহ্মণকেই ডাকে। এখন বিকারী তো সেই ব্রাহ্মণও, শুধু নাম ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও তো বিকারী। এটা তো দুনিয়াটাই পুরো বিকারী। তো পূজাও বিকারীর দ্বারাই হয়। নির্বিকারী কোথা থেকে আসবে? নির্বিকারী হয়ই সত্যযুগে। এরকম না যে বিকারে যায় না তাকে নির্বিকারী বলবে না, কারণ শরীর তো তাও বিকারের দ্বারাই জন্ম হয়েছে। বাবা একটাই কথা বলে যে এটা সারাই রাবণ রাজ্য, পুরোটাই রাবণ রাজ্য। রাম রাজ্যে সম্পূর্ণ নির্বিকারী হয়, আর রাবণ রাজ্যে বিকারী। সত্যযুগে পবিত্রতা ছিল তো পিস প্রসপারিটি ছিল। তোমরা দেখাতে পারো সত্যযুগেই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল না, সেখানে 5 বিকার হয় না। সেটা হলো পবিত্র রাজ্য, যেটা ভগবান স্থাপন করে। ভগবান পতিত রাজ্য থোড়েই স্থাপন করে। সত্যযুগে যদি পতিত হয় তো ডাকে না? ডাকবে। তাইলে সত্যযুগে যদি মানুষ পতিত থাকতো, তাহলে সত্যযুগেও তো ভগবানকে ডাকতো। তখন ডাকে না কেন? কারণ তখন কেউ পতিত থাকে না, সেখানে কেউ ডাকেই না। সুখে কেউ ভগবানকে স্মরণ করে না। পরমাত্মার মহিমা কি করে? সুখ কে সাগর, পবিত্রতা কে সাগর। সে সুখের সাগর, পবিত্রতার সাগর। বলেও শান্তি যেন হয়। এখন সারা দুনিয়ার শান্তি মানুষ কি করে করবে? শান্তির রাজ্য তো এক স্বর্গেই ছিল। যখন কেউ আপোষে লড়ে তো শান্তি করে না তাদের মধ্যে। যখন কেউ আপোষে লড়া ঝগড়া করে তখন সবাই বলে শান্ত হও, শান্ত হও। কিন্তু সত্যযুগে তো একটাই রাজ্য। বাবা বলে এই পুরানো দুনিয়া এখন খতম হবে। এই মহাভারত লড়াই সব বিনাশ হবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এই অক্ষরটাও লেখা আছে। তো এখন সবার বিপরীত বুদ্ধি চলছে ভগবানের থেকে। বরাবর পাণ্ডব তো তোমরাই না? তোমরা হলে রুহানি পান্ডা। সবাইকে মুক্তিধামের রাস্তা বলো। তো সেটা হলো আত্মাদের ঘর, শান্তিধাম। এটা হলো দুঃখধাম। এখন বাবা বলে এই দুঃখধামকে দেখেও ভুলে যাও। ব্যাস, এখন তো আমাদের শান্তিধামে যেতে হবে। এটা আত্মা বলে। আত্মা রিয়ালাইজ করে, আত্মা স্মৃতি আসে যে আমি আত্মা। বাবা বলে আমি যেরকমই, আর তো কেউ সেটা বোঝে না। বাবা যে নিরাকার জ্যোতি সেটা কেউ জানেই না। তোমাদেরই বোঝায় বাবা যে আমি বিন্দি। তোমাদের এটা ঘড়ি ঘড়ি বুদ্ধিতে থাকা উচিত যে আমরা 84 চক্র কি করে লাগাই। এতে বাবাও ইয়াদ আসবে, ঘরও ইয়াদ আসবে, আবার চক্রও ইয়াদ আসবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে তোমরাই জানো। কত খণ্ড, কত লড়াই আদি লাগে। সত্যযুগে লড়াই আদির কোনো ব্যাপারই নেই। কোথায় রাম রাজ্য আর কোথায় রাবণ রাজ্য? বাবা বলে এখন তোমরা যেন কি ঈশ্বরীয় রাজ্যে আছো, কারণ ঈশ্বর এখানে এসেছে রাজ্য স্থাপন করতে। ঈশ্বর তো নিজে রাজ্য করে না, নিজে রাজাই নেয় না, নিষ্কাম সেবা করে। উঁচু থেকে উঁচু ভগবান হলো সব আত্মাদের বাবা। বাবা বললে একদম খুশির পাড়া চড়া উচিত। অতীন্দ্রিয় সুখ তোমাদের অন্তিম অবস্থার গাওয়া হয়। অতীন্দ্রিয় সুখ
কখন হবে? আমাদের অন্তিম অবস্থায়। আমরা অতীন্দ্রিয় সুখের অনুভব এখনো করি, অন্তিম অবস্থায় যে আমাদের আরো কর্মাতীত অবস্থা হয়ে যাবে, তখন আমাদের কর্মের কোনো প্রভাব পড়বে না। তাহলে সেটা অন্তিম অবস্থায় সেই স্থিতিরই গায়ন আছে, অতীন্দ্রিয় সুখ। যখন পরীক্ষার দিন কাছে আসে সেই সময় সব সাক্ষাৎকার হয়। অতীন্দ্রিয় সুখও বাচ্চাদের নাম্বার বার আছে, আমাদের মধ্যেও অতীন্দ্রিয় সুখ সবার তো একই রকমের নেই, নাম্বার বার। কেউ তো বাবার ইয়াদে খুব খুশিতে থাকে। তোমাদের বাচ্চাদের সারা দিন এই ফিলিং যেন থাকে যে ওহো বাবা, তুমি আমাকে কি থেকে কি বানিয়ে দিয়েছো, তোমার থেকে আমি কত সুখ পাই। বাবাকে ইয়াদ করতে করতে প্রেমের আশু চলে আসে। কামাল বাবা, যে তুমি এসে আমাকে দুঃখ থেকে ছাড়াও, বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে নিয়ে চলো। সারা দিন এই ফিলিং থাকা উচিত। বাবা যেই সময় তোমাদের মনে করায় তো তোমরা কত গদগদ হয়ে যাও আনন্দে। শিব বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে। বরাবর শিবরাত্রিও মানানো হয়, কিন্তু মানুষ শিব বাবার বদলে শ্রীকৃষ্ণের নাম গীতায় দিয়ে দিয়েছে। এটা বড় থেকে বড় ভুল, শিবের জায়গায় কৃষ্ণের নাম দেওয়া। নাম্বার 1 গীতাতেই ভুল করে দিয়েছে, ড্রামাটাই এরকম বানানো আছে যে ভুল হবেই। তো বাবা এসেই ভুল বলে যে আমি পতিত পাবন নাকি শ্রীকৃষ্ণ পতিত পাবন। তোমাদের আমি রাজযোগ শিখিয়ে মানুষ থেকে দেবতা বানাই। গায়নও আমারই আছে, অকাল মুরাত, অজনী। শ্রীকৃষ্ণের এই মহিমা থরেই করতে পারবে? সে তো পুনর্জন্মে আসে। তোমাদের বাচ্চাদের মধ্যেও নাম্বার বার, যার বুদ্ধিতে এগুলো সব কথা থাকে। জ্ঞানের সাথে চলনও ভালো চাই, মায়াও কম না। যে প্রথমে আসবে সে নিশ্চয়ই এত শক্তি সম্পন্ন হবে। পাঠধারী ভিন্ন ভিন্ন হয় না, হিরো হিরোইনের পাঠ ভারতবাসীরাই পায়। তোমরা সবাইকে রাবণ রাজ্য থেকে ছাড়াও। শ্রীমতে তোমরা কত বল পাও, শ্রীমতের দ্বারা আমরা কত শক্তি পাই। মায়াও বড় দুস্তর, চলতে চলতে ধোকা দিয়ে দেয়। মায়া খুব চালাক, চলতে চলতে ধোকা দিয়ে দেয়। বাবা প্যার কা সাগর, তো তোমাদের বাচ্চাদেরও বাবার সমান প্যার কা সাগর হওয়া উচিত। কখনো কড়া কথা বলা উচিত না। কাউকে দুঃখ দিলে সে দুঃখী হয়েই মরবে। তুমি যদি দুঃখ দাও কাউকে, তাহলে তুমিও দুঃখী হয়ে মরবে। এই সব অভ্যাস কি মিটানো উচিত, দুঃখ দেওয়া উচিত না। গন্তে গন্দি আদত হে, সব থেকে খারাপ অভ্যাস কি বিষয় সাগরে গোতা খাওয়া। বাবাও বলে কাম মহাশত্রু, কত বাচ্চারা মার খায় কামের জন্য। কোনো তো कोई तो बच्ची को कह देंगे भल पवित्र बनो। কেউ কেউ তো তার বাচ্চাকে বলে দেয় ভালে পবিত্র হও। अरे पहले खुद तो पवित्र बनो। बच्ची दे दी खर्चे आदि के बोझ से और ही छूटा, क्योंकि समझते पता नहीं इनकी तकदीर में क्या है, घर भी कोई सुखी मिले या ना मिले। তো কোনো কোনো বাবা মা কি করে, তার মেয়েকে যে বাবার ঘরে দিয়ে দেয়, বলে ভালে পবিত্র হও। বাবা বলছে আরে তুমি নিজে পবিত্র হও তো। তো বাচ্চাকে দিয়ে দেয় যে যজ্ঞে, যে খরচা আদির বোঝ থেকে মুক্ত হয়। কারণ ভাবে জানি না মেয়ের ভাগ্যে কি আছে, ঘরও কোনো সুখী ঘর পাবে কি পাবে না বিয়ে হলে। আজকাল খরচাও তো অনেক লাগে, গরিবরা তো ঝট করে দিয়ে দেয় তার মেয়েকে। কারো আবার মোহ থেকে যায়। আগে একজন ভিল নিয়ে আসতো, উনকো জ্ঞান মে আনে নেহি দিয়া, তাকে জ্ঞানে আসতে দিত না তার বাড়ির লোক, কারণ জাদুর ভয় ছিল। তো ভগবানকে জাদুঘরও বলে না, তো ভগবানকে আবার রেহেম দিল তো বলে। শ্রীকৃষ্ণকে থোড়েই বলবে রেহেম দিল সেই जो বেরেহেমি সে ছুড়ায়। আমরা অশান্ত হয়ে গেছিলাম, অশান্তি থেকে যে ছুড়ায় তাকে রেহেম দিল বলে। বেরেহেমি হলো রাবণ, যে আমাদের অশান্ত করে দেয়। প্রথমে প্রথমে হলো জ্ঞান, সত্য ত্রেতায় আমরা জ্ঞানে, তারপরে ভক্তি দাপর কলি, তারপরে বৈরাগ্য ভক্তি থেকে। তো এরকম না যে ভক্তি তারপরে জ্ঞান তারপরে বৈরাগ্য বলবে না। জ্ঞানের বৈরাগ্য থোড়েই বলা যায়, জ্ঞান থেকে বৈরাগ্য হয়। জ্ঞান ভক্তি বৈরাগ্য, ভক্তি থেকে বৈরাগ্য, ভক্তির বৈরাগ্য করতে হয়। তাই জ্ঞান ভক্তি বৈরাগ্য এটা রাইট কথা।
বাবা তোমাদের বেহদের অর্থাৎ পুরানো দুনিয়ার বৈরাগ্য করায়। সন্ন্যাসীরা তো শুধু ঘর বাড়ি থেকে বৈরাগ্য করায়। তো এটাও ড্রামায় সেট আছে, মানুষের বুদ্ধিতে বসেই না। ভারত 100% সলভেন্ট, নির্বিকারী, হেলদি ছিল, কখনো অকাল মৃত্যু হতো না। এই সব কথাকে ধারণা খুব অল্পজনই করতে পারে। ভারত কি ছিল? 100% সলভেন্ট, নির্বিকারী, হেলদি। তো যে ভালো সার্ভিস করে সে খুব সাহুকার হবে সত্যযুগে। বাচ্চাদের তো সারাদিন বাবা বাবা ইয়াদ থাকা উচিত, কিন্তু মায়া করতে দেয় না এরকম। বাবা বলে শতপ্রধান হতে হবে, তাহলে চলতে ফিরতে খেতে বসতে আমাকে ইয়াদ করো, আমি তোমাদের বিশ্বের মালিক বানাই, তুমি ইয়াদ করবে না? অনেকের মায়ার তুফান লেগে যায় খুব। বাবা বোঝায় এটা তো হবেই, মায়ার তুফান তো আসবেই, ড্রামায় সেট আছে, স্বর্গের স্থাপনা তো হতেই হবে, সদৈব নতুন দুনিয়া তো থাকতে পারে না, চক্র ঘুরবেই, তাহলে নিচে তো নিশ্চয়ই আসবে, চক্র ঘুরলে সত্যযুগ থেকে কলিযুগ তো হবেই, প্রত্যেক জিনিস নতুন থেকে পুরানো অবশ্যই হয়। এই সময় মায়া সবাইকে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে, বাবা এসে গুলগুল বানায়, এপ্রিল ফুল মানে বোকা বানিয়ে দিয়েছে, बाबा ऐसे गुल गुल बनाए। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, বাবার সমান ভালোবাসার সাগর হতে হবে, কখনো কাউকে দুঃখ দেওয়া উচিত না, কড়া কথা বলা উচিত না, খারাপ অভ্যাস মিটিয়ে দেওয়া উচিত। 2, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে এই ফিলিংয়ে থাকা উচিত যে ওহো বাবা, তুমি আমাকে কি থেকে কি বানিয়ে দিয়েছ, তুমি আমাকে কত সুখ দিয়েছ, বাবা তুমি ক্ষীর সাগরে নিয়ে যাও, সারা দিন যেন বাবা বাবাই ইয়াদ থাকে। বরদান, সর্বসম্বন্ধ আর সর্বগুণের অনুভূতিতে সম্পন্ন যে হয় সেই সম্পূর্ণ মুরাদ ভাবো। তো যে সর্বসম্বন্ধ আর সর্বগুণের অনুভূতিতে সম্পন্ন হয় সেই সম্পূর্ণ মুরাদ ভাবো। সঙ্গম যুগে বিশেষ সর্বপ্রাপ্তিতে নিজেকে সম্পন্ন বানাতে হবে। তো সঙ্গম যুগে কি করতে হবে? বিশেষ সর্বপ্রাপ্তিতে নিজেকে সম্পন্ন বানাতে হবে। তাই সর্বখাজানা, সর্বসম্বন্ধ, সর্বগুণ আর সর্বকর্তব্যকে নিজের সামনে রেখে চেক করো যে সব কথায় আমি অনুভবী হয়েছি, যে আমি কি সর্বখাজানায় সম্পন্ন হয়েছি, সর্বসম্বন্ধে আমার সুখ নিচ্ছি, সর্বগুণ আমার মধ্যে আছে, আমার কর্তব্য মনে আছে। যদি কোনো কথার অনুভব কম হয় তো সেইটাই নিজেকে সম্পূর্ণ বানাও। বাবা বলছে যদি তোমার দেখো যে তুমি সর্বখাজানা এখনো তুমি সম্পন্ন হওনি, বা সর্বসম্বন্ধে তুমি এখনো বাবার সাথে লাগাওনি, তাহলে যেটাতে কমি আছে সেটাতে নিজেকে সম্পন্ন বানাও। একটা সম্বন্ধ বা গুণেরও যদি কমি থাকে তাহলে সম্পূর্ণ স্টেজ বা সম্পূর্ণ মুরাদ বলা যাবে না। যদি একটাও সম্বন্ধ বা গুণের কমি হয়ে যায় তাহলে সম্পূর্ণ স্টেজ বা সম্পূর্ণ মুরাদ বলা যাবে না। তাই বাবার গুণ বা নিজের আদি স্বরূপের গুণের অনুভব করো, তবেই সম্পূর্ণ মুরাদ হবে। তাই বাবার গুণ বা নিজের আদি স্বরূপের গুণের অনুভব করো, তবেই সম্পূর্ণ মুরাদ হবে। স্লোগান, जोश में आना भी मन का रोना है, अब रोने का फाइल खत्म करो। जोशে আসা, অতিরিক্ত ক্রোধ এরকম, সেটাও হলো মনের কান্না। এখন এই কান্নার ফাইল সমাপ্ত করো, জোশেও আসা যাবে না। একরস স্থিতি, নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়া সেবা করো। মনসা সেবা করার জন্য সর্বশক্তিকে নিজের জীবনের অঙ্গ বানিয়ে নাও। এই রকম বাপ সমান পারফেক্ট হও যাতে মনের মধ্যে কোনো ডিফেক্ট না থাকে, তবেই শ্রেষ্ঠ সংকল্পের একাগ্রতা দ্বারা অর্থাৎ মনসা দ্বারা অটোমেটিক সকাশ ছড়াবে। তাহলে বাবা কি বলছে? মনসা সেবা করার জন্য সর্বশক্তিকে নিজের জীবনের অঙ্গ বানাও। এই রকম বাপ সমান পারফেক্ট হও যাতে ভেতরে কোনো ডিফেক্ট না থাকে,
তবেই শ্রেষ্ঠ সংকল্পের একাগ্রতা দ্বারা অর্থাৎ মনসা দ্বারা অটোমেটিক সকাশ ছড়াবে। আচ্ছা, ওম